হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা। আজকে মা করবে আচার তো অনেক রকমই হয়, আর ভাতের শেষ পাতে আচার খেতে আমাদের কার না ভালো লাগে। তো আজকে করবে মা আচার, সেটা হচ্ছে আমের আচার। তো আসুন দেখে নিই। এখানে মা দিয়ে দিচ্ছে কড়াইয়ে তেল, 100 গ্রাম তেল দেবো। এখানে মা করে রেখেছে আম প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে শুকিয়ে নিয়েছে, মুছে নিয়েছে, নিয়ে তারপরে সেটাকে কেটে শুধুমাত্র হলুদ দিয়ে মাখিয়ে রেখেছে 2 ঘন্টা মতো, না 2-2.5 ঘন্টা মতো, 2.5 আওয়ার্স। তো 2.5 আওয়ার্স, হাফ অ্যান আওয়ার্স। তো এটা মা করে রেখেছে। এবার মা এই যে এখানে দেখুন 100 গ্রাম বললো মা তেল দেবে, সেটা দিয়েছে। তার মধ্যে একটু গরম হোক, তেল গরম হয়ে গেছে। এরপরে মায়ের মধ্যে দিয়ে দিচ্ছে 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছে অনেকগুলো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন কালারও চেঞ্জ হয়েছে, খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। তার মধ্যে মা দিয়ে দিচ্ছে হিং। এবারে মা যে আমগুলো মাখিয়ে রেখেছিল হলুদ দিয়ে, কাঁচা আমগুলো, সেগুলো মা তেলের মধ্যে দিয়ে দিচ্ছে। যেহেতু আচার বেশি তেল তো লাগবেই। এরপরে মা দিয়ে দিচ্ছে নুনটা অল্প করেই দিচ্ছে। এটা এখন আমটা ছাকা তেলে ভাজা হচ্ছে। আচার তো অনেক রকমেরই হয়, তো মা আজকে করছে কাঁচা আমের টক আচার আর মশলা দিয়ে, সেটাও দেখাবো, মানে সেটা পরপর দেখাচ্ছি। আচ্ছা, এটা এখনো পর্যন্ত একটু ভাজা বাকি আছে, হচ্ছে ছাকা তেলে। ওটা ভাজা হতে হতে এখানে আমি একটু বলে নিই, মা একটা মশলা তৈরি করেছে টক আচারে দেওয়ার জন্য, আমের আচারে। তার মধ্যে রয়েছে শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে, মৌরি, সর্ষে, মেথি আর কালো জিরে। আবারও বলে দিচ্ছি, শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে, মেথি, সর্ষে আর কালো জিরে, এগুলো মা নুন দিয়ে শুকনো কড়াইয়ে ভেজে নিয়েছে, নিয়ে তারপরে এই যে মিক্সিতে গুঁড়ো করে এই দেখুন ডাস্ট করে এনেছে। এত সুন্দর স্মেল বেরোচ্ছে না। আম ভাজা হয়ে গেছে ছাকা তেলে। এরপরে মা যে ভাজা মশলাটা দেখাচ্ছিল সেটা এবার ওপর থেকে দিয়ে দেবে। আচার প্রায় কমপ্লিট হয়ে এসছে, আর সুতরাং আচার খেতে ভালোবাসেন না এরকম মানুষ খুব কম আছে। তো রুটির সাথে, লুচির সাথে, পরাঠার সাথে, তারপরে আলুর পরাঠার সাথে, মুড়ির সাথে, ভাতের শেষ পাতে, সবের সাথেই খাওয়া যেতে পারে আচার। আর এরকম আচার হলে তো কোনো কথাই নেই। দেখুন মশলাটা দেওয়ার পর কালারটা কি সুন্দর এসছে আচারের, খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। মানে সত্যি, মানে একবার করে দেখুন এই প্রসেসে, আমি বলছি সত্যি ভীষণ ভালো লাগবে খেতে। ডিশে ট্রান্সফার করে দিচ্ছে। এই দেখুন কিরকম ইয়াম্মি হয়েছে, আর ভীষণ সুন্দর হয়েছে। তো আজকের রেসিপি এই অবধি। প্লিজ আমাকে আর মাকে আশীর্বাদ করবেন, পাশে থাকবেন, দেখতে থাকুন মায়ের রন্ধনশালা। টাটা।